প্রভু যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে সকল শ্রোতার জন্য মঙ্গল প্রার্থনা করি। আজকের পবিত্র বাক্য প্রেরিত 3 অধ্যায় 21 থেকে 26 পদ পর্যন্ত। যাহাকে স্বর্গ নিশ্চয় গ্রহণ করিয়া রাখিবে, যে পর্যন্ত না সমস্ত বিষয়ের পুনঃস্থাপনের কাল উপস্থিত হয়, যে কালের বিষয়ে ঈশ্বর নিজ পবিত্র ভাববাদিগণের মুখ দ্বারা বলিয়াছেন, যাহারা পুরাকাল হইতে হইয়া গিয়াছেন। মসি তো বলিয়াছিলেন, প্রভু ঈশ্বর তোমাদের জন্য তোমাদের ভাতৃগণের মধ্য হইতে আমার সদৃশ্য এক ভাববাদীকে উৎপন্ন করিবেন। তিনি তোমাদিগকে যাহা যাহা বলিবেন সেই সমস্ত বিষয়ে তোমরা তাহার কথা শুনিবে। আর এইরূপ হইবে যে কোনো প্রাণী সেই ভাববাদীর কথা না শুনিবে, সে প্রজালোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। আর শমূয়েল ও তাহার পরবর্তী যত ভাববাদী কথা বলিয়াছেন, তাহারাও সকলে এই কালের কথা বলিয়াছেন। তোমরা ভাববাদীগণের সন্তান, আর সেই নিয়মেরও সন্তান, যাহা ঈশ্বর তোমাদের পিতৃপুরুষদের সহিত স্থাপন করিয়াছিলেন। তিনি তো অব্রাহামকে বলিয়াছিলেন, আর তোমার বংশে পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল আশীর্বাদ পাইবে। ঈশ্বর আপন দাসকে উৎপন্ন করিয়া প্রথমে তোমাদেরই নিকটে তাহাকে প্রেরণ করিলেন, যেন তিনি তোমাদের অধর্ম সকল হইতে তোমাদের প্রত্যেকজনকে ফিরাইয়া তদ্বারা তোমাদিগকে আশীর্বাদ করেন। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।